নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। দারসুস ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা আগে যে জগদ্ধাত্রী পুজোর যে ব্লগটা দিয়েছিলাম তারই সেকেন্ড পার্ট। তো এটাও আপনারা দেখুন। আশা করছি এটাও আপনাদের খুব ভালো লাগবে। ওয়াও, ব্রাশ করেছে, এটা পুরো ব্রাশ। ওয়াও, দেখি এটা কি দিয়ে করেছে, দেখি একবার এসো। দারুন, কাপ দিয়ে করেছে, এটা কাপ দিয়ে। বাহ, কি দারুন! ও পেন্টিং গুলো জাস্ট অসাধারণ, এইজি লাগছে পুরো পেন্টিং গুলো। এটা ব্রাশ, এটা ব্রাশ, বুঝতে পারছো? ব্রাশটা কি বুঝতে পারছো? ও যেন মনে হচ্ছে দরজাটাকে খুলে দিই। কি দারুন সব কাজ হাতের, সত্যি হাতের কাজ অসাধারণ। কোনটা? এটা তো দেখাবোই তো। এটা মোনালিসাটা কি দারুণ লাগছে এখান থেকে। উফ, অথচ এগুলো প্রতিটা কাপ দিয়ে করা, এগুলো সব কি ফ্যান্টাস্টিক। বাহ, মানে ক্যামেরাতে কিন্তু দেখো ওখানে খালি চোখে আবঝা লাগছে, বাট ক্যামেরাতে পুরো মোনালিসার মুখটা বোঝা যাচ্ছে পুরো। অসাধারণ অসাধারণ, সত্যি না এলে বুঝতে পারতাম না যে এত সুন্দর প্যান্ডেল হয় এখানে। বাহ বাহ রে ভাই, বাহ। সত্যি আপনারা কেউ ভিডিওগুলো স্কিপ করবেন না, মানে না দেখার মতো জিনিস সব। এর প্রতিমাটা দেখো কি দারুণ লাগছে। ও মানে ছোটর মধ্যে এত সুন্দর যে ভাবনা, এটা মানে ভাবার বাইরে, একদম অসাধারণ। এটা আদিবাসী সাঁওতাল, মানে সাঁওতাল আদিবাসী নিয়ে চিন্তা করেছে এটা। দেখো মানে ছোটর মধ্যে কত সুন্দর। হ্যাঁ, এটা বেসিনের পাইপ আছে, এগুলো বেসিনের পাইপ, সিঙ্কের পাইপ, এগুলো সব। কি দারুণ, কি দারুণ, সত্যি মানে অসাধারণ, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনারা প্লিজ ভিডিওটা সবাই দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। মানে এটা ট্রেডমার্ক প্রতিমা এখানকার। ট্রেডমার্ক প্রতিমা। সো অনেক ঘোরাঘুরির পর এখন আমরা একটা খাবারের জায়গায় এসেছি। মানে প্রচন্ড জোর খিদে পেয়ে গিয়েছিল অ্যাকচুয়াল। আর তো এখানে আমরা এসেছি, এখন একটা বিরিয়ানি খাবো এখন আমরা। আর এরপরে এখনো ঘোরা বাকি আছে, ঘুরবো আমরা। কিন্তু এত পেটে যন্ত্রণা হচ্ছে, ওকে তখন থেকে বলছে যে চলো না কিছু খেয়ে নি, কিছু খেয়ে নি। ও বলছে চলো খাবো 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 করছিল, কিন্তু খাওয়া হয়ে উঠছিল না। তো লাস্টে শেষমেশ এখন খাওয়া হচ্ছে আমাদের। ও অনেক খাওয়ার কথা বলছিল, কিন্তু ও বাড়িতে এত ভালো রান্না করতে পারে যে আমাদের খাবার এসে গেছে। তো আমাদের খাবার এসে গেছিলো বলে যাই হোক, একটু এই যে খাবার এসে গেছে আমাদের। তো ও এত ভালো বাড়িতে রান্না করতে পারে, তো ওই জন্য বাইরে বেরিয়ে না, তো ওর মতো তো টেস্ট পাই না, তো বাইরে বেরিয়ে খাবার খেতে ভালো লাগে না। একমাত্র বিরিয়ানিটা তাও ঠিক আছে, কারণ বিরিয়ানিটা ও ভালো বানায়, কিন্তু তাও বিরিয়ানিটা সময় সাপেক্ষ,
তো ওই জন্য বাইরে বেরিয়ে বিরিয়ানিটাই আমরা খাই। চলুন তাহলে খাওয়া দাওয়া হয়ে যাক, তাহলে তারপর আবার আমরা বেরোবো, তারপর দেখবো এখন অনেক দেখা বাকি আছে। চলুন। এবার আমরা নেক্সট যেটাতে এসেছি সেটা হচ্ছে এখানকার সব থেকে সুন্দর প্যান্ডেল দেখাচ্ছি আপনাদেরকে। কটকগোড়া মাতৃ মন্দির। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ, বাংলা আমার রক্তে আছে, তোর বাংলাকে সম্মান। বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা। বাংলা ভাষার সাথে সুকুমার করিল মন জয়। বিদ্রোহটা শিখেছিলাম ও মিশরে আছে। দুর্দান্ত। মানে দেখতে এরকম লাগছে, কত ফুটের হবে মোটামুটি তাও ঠাকুরটা? 50 ফুট তো হবেই, মোটামুটি 50 থেকে 60 ফুটের মতো ঠাকুরটা হবে মোটামুটি। দারুণ দারুণ। সো এখন আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মধ্যাঞ্চলের মানে ওয়াটার লেজার লাইট শো এর সামনে একদম। তো আপনারাও দেখুন, আপনাদেরও অনেক 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 ভালো লাগবে, দারুণ হয়েছে জিনিসটা। এই হচ্ছে বহু প্রতীক্ষিত বাগবাজার। এখানের জন্যই আমরা আসছিলাম, মানে এখানে লাইটিং দেখার জন্যই আমরা আসছিলাম। দেখুন ভাই লাইটিং, ওফ অসাধারণ, মানে পুরো রাস্তাটাই লাইটিং এ ভর্তি। আর এই যে দেখুন, এইগুলো একটা আলপনা হয়েছিল প্রতিযোগিতা, সেই আলপনাগুলি মাটিতে এখনো রোড সাইডে আঁকা রয়েছে এখনো। এই যে টোটাল পুরোটা আলপনাতে ভর্তি, পুরোটাই আলপনা দেওয়া। সত্যি মানে সত্যি চন্দননগরের মতো লাইটিং মানে কোথাও আমি দেখিনি এখনো পর্যন্ত। অসাধারণ লাইটিং, অসাধারণ। তো এই হচ্ছে বাগবাজার জায়গার প্রতিমা, দেখাচ্ছি আপনাদের। ও দারুন দারুন, আহা কি অপরূপ মায়ের মুখ। হাটটা দেখুন খালি, ও প্যান্ডেলটা আলপনারই প্যান্ডেল এটা, ওই জন্যই চারিদিকে আলপনাটা করেছিল। হ্যাঁ আলপনা প্রতিযোগিতা হয়েছিল। এখন অব্দি তো এতগুলো ঠাকুর দেখা হলো, কোনটা তোমার ভালো লাগে সব থেকে বেশি? সবথেকে বেশি ওই যে যেখানে কাপ আর তুলি দিয়ে যে করেছিল, ওইটা আমার সবচেয়ে, প্যান্ডেলটাও সবচেয়ে বেশি ভালো লাগে। কাপ 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 আর তুলি, ওই ওই হ্যাঁ কাপ তুলি, হ্যাঁ মোনালিসা। এই অন্ধকার আছে তুমি আমার জায়গায়। ও কাপ আর তুলির যে প্যান্ডেলটা হয়েছিল, সেই প্যান্ডেলটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ঠাকুরটাও প্যান্ডেলটাও সবচেয়ে বেশি। না মোটামুটি মানে আমাদের এখানে আসাটা হিসাব মতো সার্থক, তার কারণ আমরা তো এর আগে কোনোদিনও এখানে আসিনি, চন্দননগর কোনোদিনও আসিনি। তো মানে আজকে এতটা জার্নি করে যে এসেছি, প্লাস খেয়ে দিয়েছি, হাঁটছি, তারও একটা জার্নি আছে, একটা ভরপেট বিরিয়ানি খেয়ে হাঁটছি, পুরোটাই মানে একদম পয়সা উসুল বলতে গেলে। সত্যি প্যান্ডেল অসাধারণ, আর প্রতিমার তো কিছু বলার নেই। আমার মানে
বলার ভাষাই আমি হারিয়ে ফেলেছি, মানে এতটাই সুন্দর প্রতিমা। শৈশবের আশায়, বাহ, মুক্ত শৈশবের আশায়, দারুণ। ছোটবেলার সেই স্মৃতি আবার। তো সেই ছোটবেলাকার সেই এর মতো লাগছে না, এই তো অনেকটা সেই সে আমরা সেই কার্ডবোর্ডে সেই প্লে প্লে খেলা করতাম, সেই সেই সেরকম লাগছে না? দেখো ভালো করে দেখো, এই দেখো। হ্যাঁ, জঙ্গল বুক টাইপের করেছে, বাহ সুন্দর তো বেশ। বাহ, ঠাকুরটা ও ডাকে শ্বাস তো আমার ফেভারিট। হ্যাঁ, তুমি যেটা বলছিলে, এখানে প্রত্যেকটা সিংহের মাথাতেই মুকুট আছে। হ্যাঁ সিংহ এখানে মুকুট করে, বাহ, এটা বেশ ভালো। মোটামুটি একটা গ্রামের পরিবেশের মতো করেছে, খুব সুন্দর লাগছে এটাও। এই যে খড়ের গাদা, বস্তা, চুবড়ি, হ্যাঁ, ছোট ছোট খড়ের গাদা, এগুলো দারুণ লাগে। উনুন জ্বলছে, এই যে লাইটিং করেছে খুব সুন্দর। সবই ইউনিক ইউনিক ভাবনা, মানে ছোটর মধ্যে দেখো ঘুটে ডাং, মানে গ্রাম, সেই গ্রামের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর ঠাকুর তো এখানকার সাবেকি, বাহ, বনে গিয়ে একদম। সো আমরা এবার বেরিয়ে পড়েছি অলরেডি। আর এখানে মানে হয় না, ভগবান একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমরা তো কিছুই জানতাম না এখানেতে এর সম্পর্কে, মানে চন্দননগর ফার্স্ট টাইম আছে, কোন দিক দিয়ে কীভাবে যাবো না যাবো কিছু জানতাম না। যখন আমরা বাইকটা পার্কিং করছিলাম তখন একটা ভদ্রলোকের সঙ্গে আমাদের পরিচয় হলো, মানে উনি কোন্নগর থেকে আসছিলেন। তো উনিই বললেন যে চলো আমরা একসাথে ঠাকুর দিকে, হঠাৎ করে উনিই বললেন। তো আমরা একসাথেই বেরোলাম সেই জন্য। আর সত্যি আমাদের মানে হেল্প পেয়েছি আমরা, মানে উনি যেহেতু অনেকবার এসেছেন চন্দননগর, সেহেতু উনি মানে ঘুরে ঘুরে সব দেখালেন। অনেকগুলো ঠাকুরই আমরা দেখলাম, সেটা আপনাদের দেখালাম। আর ওনাদেরকে বলেছিলাম আমি ক্যামেরায় আসার জন্য, বাট ওনারা কমফোর্টেবল ঠিক নন, মানে বলে না না আমরা ঠিক আসবো না। তো সে কারণেতে আমি আর যাইনি, আর আমি আর অ্যাপ্রোচ করিনি আর। তো যাই হোক, ওনাদেরকে, উনি যদি ভিডিওটা দেখে থাকেন ওনারা, বিগ থ্যাঙ্কস টু দেম যে আমাদেরকে এভাবে ঘোরানোর জন্য। তো চলুন তাহলে যা যাক। সো এখন বাজে 1টা, মানে এই আমরা এখানে এসে দাঁড়িয়েছি এখন। আর এই যে আমাদের ছাড়া রাস্তায় জনমানবহীন, পুরো শুনশান একদম, শুধু আমরাই দাঁড়িয়ে আছি খালি। আর তবুও এখানে ঠিক আছে, হাই রোডটা পুরো মানে শুধু চারদিকে মানে জঙ্গল আর শুনশান এলাকা, আলো পর্যন্ত নেই। তাই তো হয়। আর ম্যাডামের লং ড্রাইভ আসার স্বাদ মিটে গেছে, 3.5 ঘন্টা বাইকে বসে মিটে গেছে কোমর মোটামুটি। পিঠ ব্যথা হয়ে গেছে, আর ওরও কষ্ট হচ্ছে। আমারও প্রচন্ড আবার পায়ে ব্যথা হেঁটে হচ্ছে। ঠাকুর দেখা, কারণ ওখানে গাড়ি পার্কিং মানে গাড়ি অ্যালাউ নেই, হেঁটে হেঁটে দেখতে হয়েছে। তো পায়ে প্রচন্ড ব্যথা, আমার তো পাটা অ্যাক্সিডেন্ট না আসলে। তো যাই হোক, এই যেতে যেতে একটু দাঁড়ালাম, জল টল খেলাম। এবার কখন এবার বাড়ি যাবো। এবার এখন এখান থেকে প্রায় 15 কিলোমিটারের মতো, 15-16 কিলোমিটারের মতো। তারপর কখন ঘুমাবো? তোমার 6টায় ডিউটি। আর কি করবো, করতে হবে। তো চলুন তাহলে না, যাওয়া এবার যাক। যেন মনে হচ্ছে শনিবারে এলে ভালো হতো। ঠিক আছে, আর কি করা যাবে। আর যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক, তাহলে এগোই আমরা। সো মোটামুটি 0.5 ঘন্টা হয়ে গেল আমরা এসে গেছি বাড়িতে। আর অ্যাকচুয়াল এত আমার ঘুম পেয়ে গেছে, মানে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর ওকে আর ডিস্টার্ব করিনি আমি। আর আমি এবার শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড মানে প্রচণ্ড কোমরে ব্যথা করছে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং কারা কারা মানে চন্দননগর গেছেন সেটাও আমাকে জানাবেন। ততক্ষণ অবধি নেক্সট বছর আবার অপেক্ষায় রইলাম। জয় জগদ্ধাত্রী মা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। ততক্ষণ বাই।